এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে মাত্র কয়েকটি পাউরুটি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়, আর যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি 4টে পাউরুটি নিয়েছি। স্লাইস পাউরুটিগুলো থেকে 4 পিস নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা কম বেশিও করতে পারেন। কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম। এবার সমস্ত পাউরুটির পিসগুলো দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিলাম। এবার আমি এই পাউরুটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা পছন্দ না হলে নাও দিতে পারেন। অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন বেসন। বেসন খুব বেশি দেওয়ার দরকার নেই, এইভাবে 100 গ্রামের মতন বেসন দিতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম একটা নরম চিটচিটে ডোয়ের মতন বানিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘনও হয়ে গেছে, আর এরকম একটু চিটচিটে ডোয়ে পরিণত হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিতে হবে, আর মিশ্রণটাকে একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। মিশ্রণটা থেকে এইভাবে ছোট ছোট করে টুকরো নিতে হবে, আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। তারপরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানে অল্প কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটাও খুব সহজে অল্প সময়ের মধ্যে বানানো যায়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন বেশ লাল লাল করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর বাকি সমস্ত পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। সমস্ত পকোড়াগুলো এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের পকোড়াগুলো একেবারেই রেডি। আর এই পকোড়ার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।